হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে তোমরা লিংক কপি করে তোমরা ভিডিও ডাউনলোড করবে। হোক সেটা মুভি ক্লিপ অথবা কোনো শর্ট ভিডিও অথবা কোনো যে যে কোনো প্রকারের ভিডিও তোমরা কিন্তু সেখান থেকে এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারবে। অনেক সময় আমরা কি করে থাকি, আমরা ইউটিউবার যারা আছে তারা উদাহরণ দেওয়ার জন্য ভিডিও খুঁজি, কিন্তু অনেক সময় সেই ভিডিওগুলো ডাউনলোড করতে পারি না ঠিকঠাক ঠিকঠাক রেজুলেশনে। আর তখনই আমাদের সমস্যা আসে। তখনই কিন্তু আমাদের হাই কোয়ালিটি যে রেজুলেশন সেটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারি না। তো সেজন্য আমাদেরকে অনেক ওয়েবসাইটে সাহায্য নিতে হয়। তো আজকে তোমাদেরকে দেখাবো এক ক্লিকের মাধ্যমে কিভাবে তোমরা ভিডিওগুলো ডাউনলোড করবে। তো যারা ইউটিউবার নয় তাদেরও অনেক সময় কি হয়, অনেক মজার মজার যেসব ফানি ভিডিওগুলো আছে তোমরা ডাউনলোড করতে চাও তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমরা কি করি, তখন ডাউনলোড করতে পারি না। তো সেই ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা আমরা পাঠিয়ে দিই। অনেক সময় কি হয়, অনেকের কাছে হয়তো ইনস্টাগ্রাম নেই, ইনস্টাগ্রাম থেকে লিঙ্ক পাঠিয়ে দিলাম, কিন্তু তখন তাকে ইনস্টাগ্রাম ডাউনলোড করার জন্য বলে, ইনস্টল করার জন্য বলে, কিন্তু সে কিন্তু সেই ভিডিওটা দেখতে পায় না। সেই ভিডিওটার যে মজাটা সেটা সেটা কিন্তু সে নিতে পারে না। এরকম প্রবলেমের সম্মুখীন হতে হয়, সমস্যায় পড়তে হয়। তো আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা সেই ভিডিওটাকে কিভাবে অত্যন্ত সহজে ডাউনলোড করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে, অথবা কোনো ভিডিও ক্লিপ তোমাদের ভালো লাগছে হয়তো তোমাদের ফোনে স্টোর করে রাখতে চাও, তখনই কিন্তু তোমরা ডাউনলোড করতে চাও তো সেই ভিডিওগুলো। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তোমরা কিভাবে এক ক্লিকের মাধ্যমে তোমরা কিন্তু অত্যন্ত সহজে এইচডি কোয়ালিটি তোমরা তোমাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড করে নেবে তোমাদের সেই ভিডিওটা কোনো রকম প্রবলেম ছাড়াই। লিংক পেস্ট করে তোমরা কিন্তু সেই ভিডিওটাকে এইচডি কোয়ালিটি ডাউনলোড করে নিতে পারবে। অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি তোমাদেরকে হেল্প করার জন্য। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করি। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমার যে ফোনের স্ক্রিন রেকর্ডিং সেটা আমি অন করে নিয়েছি তোমাদেরকে দেখানোর সুবিধাতে। এখান থেকে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে এরকম করে তোমরা স্ক্রল আপ করে করে যে রিলস গুলো দেখো, ভিডিওগুলো দেখো, এখান থেকে দেখতে পাচ্ছ এরকম করে তোমরা কিন্তু দেখো। আর এগুলো দেখার পরে যে ভিডিওটা তোমাদের ভালো লাগে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে চাও অথবা কাউকে পাঠাতে চাও। তো এই ভিডিওটা আমি উদাহরণস্বরূপ নিচ্ছি। তো এখানে এই যে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করে দেবো। তারপরে এইখান থেকে দেখো এখানে কপি লিঙ্কে আমরা ক্লিক করে লিঙ্কটাকে কপি করব। তো লিঙ্কটাকে কপি করার পরে আমাদেরকে ওই অ্যাপস এর মধ্যে যেতে হবে। তো ওই অ্যাপস এর মধ্যে গিয়ে আমরা তো তোমরা এখান থেকে এই সার্চ অপশনে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে তোমাদের লিঙ্কটাকে কপি পেস্ট করে দিয়ে সার্চ করে দেবে। তো দেখো তোমাদেরকে ফেসবুক ইনস্টল করার জন্য বলছে এখানে, তো কোনো রকম ফেসবুক ইনস্টল করতে হবে না। তো এই যে ক্রস চিহ্ন আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে তোমরা। তো দেখো এখান থেকে কিন্তু আমার উপরে এখন কিন্তু ভিডিওটা শো করছে যে লিঙ্কটা আমি কিন্তু দিয়েছিলাম। তো এই যে ডাউনলোড অপশন আছে ভিডিওটার পাশে, এখানে তোমরা ক্লিক করে দিয়ে অত্যন্ত সহজে তোমরা কিন্তু কয়েক সেকেন্ডের মাধ্যমে তোমরা কিন্তু এইচডি কোয়ালিটির ভিডিওটাকে ডাউনলোড করতে পারবে। তো দেখো এখানে দুটো কোয়ালিটি আছে, এইচডি আর এইচডি। তো যে কোনো কোয়ালিটি সিলেক্ট করে এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু ভিডিওটা ডাউনলোড হতে শুরু করে দেবে। তো দেখো এখানে আমার কিন্তু ভিডিওটা ডাউনলোড হচ্ছে। তো অনেকে বলবে হয়তো এছাড়াও কিন্তু অনেক অ্যাপস আছে। তো আমি বলবো অনেকেই হয়তো বিটম্যাট ইউজ করো। তো বিটম্যাটে তোমরা কিন্তু চাইলে ইউজ করতে পারো বিটম্যাট। তো বিটম্যাট ইউজ করার জন্য দেখো এই যে বিটম্যাট আছে আমাদের, বিটম্যাটে যে এইচডি কোয়ালিটি ভিডিও আছে সেটা ডাউনলোড করার পরে কিন্তু এই যে প্লে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আমাদেরকে ব্যবহার করতে হয়। তো অনেক সময় আমাদেরকে প্রবলেমে পড়তে হয়, ওই জন্য আমি বিটম্যাটটাকে সাজেস্ট করছি না, আমি কিন্তু ওই অ্যাপসটাকে সাজেস্ট করছি। তো তোমরা চাইলে বিটম্যাট ইউজ করতে পারো, যেহেতু বিটম্যাটটাও অনেক সুন্দর কাজ করে। তো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। এখন চলো দেখি কিভাবে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে। তো এই অ্যাপসটা যেহেতু প্লে স্টোরে অ্যাভেলেবল নাই, আর বিটম্যাটটাও কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবল নাই। তো এই যে মেথডটা দেখাবো, এই মেথডের মাধ্যমে যে কোনো অ্যাপস তোমরা প্লে স্টোরে যদি অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু তোমাদের এই মেথডের মাধ্যমে তোমরা কিন্তু যে কোনো অ্যাপসই ডাউনলোড করে নিতে পারবে অত্যন্ত সহজে, তোমাদের যেটা প্রয়োজন। তো এখান থেকে তোমাদের গুগল ক্রোম যে অ্যাপসটা আছে সেটাতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পরে এই যে সার্চ অপশনটা আছে, তো সার্চ বক্সে তোমরা লিখবে এপিকে পিওর। তো এপিকে পিওর লিখে দিয়ে তোমরা সার্চ করে দেবে। তো তারপরে দেখো প্রথমেই একটা কিন্তু লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কে তোমরা ক্লিক করে দেবে। তারপরে দেখো এপিকে পিওর ওপেন হয়ে যাবে। তো এই যে পাশে দেখতে পাচ্ছ একটা
সার্চের একটা ম্যাগনিফায়ারের একটা কিন্তু লোগো দেওয়া আছে। তো এই ম্যাগনিফায়ার এর লোগোতে তোমরা ক্লিক করে দিলে তোমাদের সামনে সার্চের অপশন আসবে। তো দেখো এখান থেকে আমার কিন্তু সার্চের অপশনটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা ক্লিক করে দেবো সার্চ বারে। তারপরে তোমাদের সামনে কিন্তু দেখো তোমাদের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি লিখে নেব, যেহেতু অ্যাপ্লিকেশনটার নাম স্ন্যাপটিউব, তো সেটা লিখে নেব। তারপরে দেখো এখানে কিন্তু চলে এসছে আমাদের স্ন্যাপটিউবটা। তো এখান থেকে আমরা এই যে স্ন্যাপটিউবটা আছে এটা সিলেক্ট করে নেব, তাহলে কিন্তু আমাদেরকে ডাউনলোড করার জন্য অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এখান থেকে একটা অ্যাড আসতে পারে, সেটাকে কেটে দিলে পারে তোমাদের সামনে কিন্তু চলে আসবে এটা। তো তারপরে দেখো এই যে ডাউনলোড এপিকে অপশনটা আছে 24 MB যে অ্যাপটা, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো তারপরে দেখো এই যে একটু একটু স্ক্রোল আপ করে নিচের দিকে দেখো আবার একটা লিংক থাকবে। ডাউনলোড এপিকে করে যে 26 MB দেখাচ্ছে অ্যাপসটা, সেটাতে আমরা ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করার পরে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার সামনে কিন্তু একটা নোটিফিকেশন শো হবে। তো এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দেবে। তো এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে ফাইল মিট বি হার্মফুল। তো অনেকে হয়তো মনে করবে হয়তো এটাতে অনেক সমস্যা হতে পারে। তো এটাতে খুব বেশি সমস্যা হবে না, যেহেতু এটা প্লে স্টোরে নেই, এখান থেকে ডাউনলোড করছো বলে তোমাদের প্লে স্টোরে যেসব অ্যাপসগুলো থাকে সেগুলো সিকিউরিটি অনেক বেশি থাকে। তো এই অ্যাপটা সিকিউরিটি অত বেশি নয়, এই জন্য হার্মফুল বলছে। তো তোমাদের সেরকম কোনো সমস্যা হবে না এখান থেকে। তো এই যে ডাউনলোড এনিওয়েতে তোমরা ক্লিক করে দেবে। তো তারপরে দেখো আমাদের কিন্তু অ্যাপসটা ডাউনলোড হতে শুরু করে দেবে এখানে। তো এই ডিটেলসে ক্লিক করে দিলে তোমরা কতটুকু ডাউনলোড হলো অ্যাপসটা সেটা দেখতে পাবে। তো এখান থেকে দেখো আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে অ্যাপসটা। তো কয়েক সেকেন্ড সময় নেবে তোমাদের, যতটা তোমাদের নেটওয়ার্ক স্পিড সেটা সময় নেবে এখান থেকে। তো দেখো এখান থেকে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এই যে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে সেটাতে আমরা ক্লিক করে দেবো এখন। তো এটাতে ক্লিক করে আমরা ইনস্টল করব। তো দেখো এখানে আপডেটের অপশন এসছে, যেহেতু আমার প্রথম থেকেই এই অ্যাপসটা আছে তাই আপডেটের অপশন এসছে, তোমাদের ইনস্টলের অপশন আসবে। তো এই ইনস্টলে তোমরা ক্লিক করে দেবে। তো আমি আপডেটে ক্লিক করে দিচ্ছি, তাহলে আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে যাবে অথবা আপডেট হয়ে যাবে। তো দেখো এখান থেকে এই ইনস্টলিং চলছে, ইনস্টলিং কমপ্লিট হয়ে গেলে আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে ওপেনের একটা অপশন চলে এসেছে। তো এখান থেকে ওপেনে ক্লিক করে দিলে আমাদের যে স্ন্যাপটিউব অ্যাপটা আছে সেটা অত্যন্ত সহজে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে যে অ্যাডটা এসছে এটাকে ক্লোজ করে দেবো। তারপরে দেখো সার্চ অপশনে আমরা যে কোনো লিঙ্ক এখন যদি এখানে প্রেস করি তাহলে সেই ভিডিওটা কিন্তু আমরা অত্যন্ত সহজে ডাউনলোড করতে পারবো। তো বন্ধুরা দেখলে তোমরা কি করে অত্যন্ত সহজে তোমাদের ফোনের মাধ্যমে যে কোনো ভিডিও কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন থেকে লিংক কপি করে নিয়ে এই অ্যাপস এর মাধ্যমে অত্যন্ত সহজে ডাউনলোড করে নিতে পারবে এইচডি কোয়ালিটি। তো বন্ধুরা এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি তোমাদেরকে হেল্প করার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।